যখন ঘরে মাছ ডিম কিছুই থাকবে না তখন বাড়িতে বানিয়ে ফেলুন চিলি সোয়াবিন। তো আমি এইভাবে আজ চিলি সোয়াবিনটা রান্না করেছি। হ্যালো বন্ধুরা, আমি ডালিয়া নিয়ে চলেছি নতুন একটা রেসিপিটি হচ্ছে সোয়া চিলি। তো আমি আধা ঘন্টার জন্য সোয়াবিনটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজানো হয়ে গেছে। তো আমি এরপরে সোয়াবিনটাকে ভালো করে কুচি কুচি করে নেব এবং এতে আমি 2 চামচ বেসন, 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এতে একটা গোটা আমি ডিম দেব। ডিম দিয়ে ভালো করে আমি একটু স্বাদ মতন নুন দেব। এরপরে আমি 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কা গুঁড়ো ও একটু পরিমাণে চাট মশলা দিয়ে আর পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আমি এটা মিক্সড করে নেব। তো এতে আমি একটু হালকা পরিমাণে জল দেবো। তো জল দিলে একটু ভালোভাবে মিক্সটা হয়। খুব বেশি জল দেবেন না, অল্প পরিমাণে জল দেবেন। বেশি জল দিলে পাতলা হয়ে যাবে জিনিসটা। তো অল্প পরিমাণে জল দিয়েছি, ভালো করে মিক্সড করে রেখেছি এবং এটা কড়াইয়ে আমি তেল ঢেলে নেব। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এতে একে একে পকোড়াগুলো ভেজে নেব। তো দেখুন এই পকোড়াগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো গ্যাসেরটা বেশি জোর দেবেন না, মাঝারিতে ভাজবেন। বেশি জোর দিলে হয় লাল হয়ে যাবে, ভিতরটা হবে না। তো আমি এইভাবে ভেজে নিয়েছি। আপনারা কে কে সয়াবিন খেতে ভালোবাসেন কমেন্ট করবেন ও বাড়িতে এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবং আমি এটা একে একে তুলে নিয়েছি। এবং তারপর ওই তেলেতেই আমি গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচানো এবং কাঁচা লঙ্কা কুচানো দিয়ে ভালো করে নিয়ে তাতে ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর এতে আমি স্বাদ মতো লবণ দেবো। দেখুন পেঁয়াজগুলো আমরা যতক্ষণ লাল হয় ততক্ষণ আমি ভাজবো এবং এতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং তারপরে আমি টমেটো কুচি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে আমি লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োতে আবার ভালো করে মিক্সড করে নেবো। দেখুন আমার পেঁয়াজ টমেটোগুলো ভালো করে লাল লাল হয়ে গেছে এবং এতে আমি কিছুটা আদা এবং রসুন পেস্ট দিয়ে ভালো করে নিয়ে যখন কাঁচা গন্ধ চলে যাবে এতে আমি টমেটো সস এবং চিলি সস দিয়ে এবং অল্প পরিমাণে সয়া সস দিয়ে ভালো করে মিক্সড করে নেবো এবং এরপরে আমি পকোড়াগুলো দিয়ে আবার ভালো করে মিক্সড করে নেবো এবং যাতে পকোড়ার গায়ে সব সসটা লেগে যায়। এরপরে আমি কর্নফ্লাওয়ার জল গুলে রেখেছিলাম দিয়ে আমি ভালো করে দিয়ে দেবো। দেখুন চাপা দিয়ে দেবো। দেখুন কিছুক্ষণ পর চাপটা করে দেখেছি, তো আমার কমপ্লিট। দেখুন চিলি সয়াবিন রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। তো মাছ ডিম তো সবাই খেয়েছে, তো এইভাবে একদিন সয়াবিনের চিলি করে খেয়ে দেখবেন। আমার তো খুব দারুণ লেগেছে। তো আমার শখের রান্নাঘরের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাকে ফলো করুন। এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো হয়েছে। দেখুন ভেতরটা ভালোভাবে হয়ে গেছে এবং খুব টেস্টি হয়েছে। হ্যালো বন্ধু।